তোদের আব্বাস একা ভালো, জুতো পেটা করা দরকার তোদের। আর জুতো এমনি নয়, ভিজিয়ে মারা দরকার এই অন্ধ ভক্তদের। হ্যাঁ, হোয়াট ইজ দিস হ্যারবিন হুজুর? বাড়ি এই মহিষপতাস। এই হুজুর অন্য হুজুরদের সাথে টক্কর নিচ্ছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী হুজুর একটা কথা বলেছিল কদিন আগে ভাঙড়ে, যে সওগাত মোল্লা জাহান্নামের কুকুর। এই হ্যারবিন হুজুর সেই এ সম্পর্কে অনেক কিছু বলা যায়, এটা হাফ লেডি, সবসময় হ্যারবিন মাথায় দিয়ে থাকে। এই হ্যারবিন হুজুর এখন হুজুরদের সাথে টক্কর লেগেছে। কোন এক ব্যক্তি, এই যে মিজানুর রহমান আজহারির বক্তব্য, অনেক দিনকার আগের বক্তব্য, এই যে আব্বাস ভাইজানের যে ওই যে ভাঙরে উনি বলেছিলেন যে সওগাত মোল্লা জাহান্নামের কুকুর, তাও নাম ধরে বলিনি, জাহান্নামের কুকুর। আর এই হ্যারবিন হুজুর সেই ভিডিওটা নিয়ে এমন ভাবে, এই যে বুকে এরা মারছে না, আমিও মারছি বুকে। নে, এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। বক্তব্য করলো আর বুক চাপড়ালো, এরা বুক চাপড়ালো। ওনার তো আমার মনে হয় লাঞ্চ ফেটে যাবার কথা ছিল, লাঞ্চ ফাটেনি, কিন্তু ওনার বুক এক্সরে করার দরকার, ওনার বুক এক্সরে করা দরকার। আর আমি আজকে ভিডিও এসেছি কেন জানো? আমি আজকে ভিডিও এসেছি এই কারণে, এই হ্যারবিন হুজুর হুজুরদের কিছু বলছে না, তার থেকে বেশি বলছে যারা ওই আব্বাস হুজুরের ভক্ত তাদেরকে। ওর আসল রাগটা কাদের প্রতি? আব্বাস সিদ্দিকীর ভক্তদের প্রতি না ওই হুজুরদের প্রতি? তোর যদি অতই মর্দাঙ্গিনী থাকে, আগামী বৃহস্পতিবার তরুলিয়া নিমতলা ওই জায়গায় আব্বাস ভাই আসছে, তুই এক কাজ কর, তুই ওখানে ওপেন আমরা নেমন্তন্ন করলুম, তোকে আমরা আনবো, সেফটি ভাবে আনবো। তোর ওখানে আব্বাস সিদ্দিকীর সাথে বচসা হবে। আব্বাস সিদ্দিকী যদি তোর কথার সাথে না মেলে, তুই যদি পারিস, এই হ্যারবিন হুজুর, হাবলিডিস হ্যারবিন হুজুর, তোকে বলছি, তুই এই আব্বাস সিদ্দিকীর সাথে বচসায় বসবি। আব্বাস সিদ্দিকী যদি বলে যে হ্যাঁ আমি কথাটা ভুল বলেছি, ওখান থেকে আব্বাস সিদ্দিকীর আমরা লাভিয়ে গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেবো। আর ওই নিমতলা থেকে আমি বলছি, আমি এই বুক চাপড়ে আমি বলছি, ওই নিমতলা থেকে তোর মোষপোতা বাড়ি অবধি আমি পুরো গাঁদা ফুল রাস্তায় বিচতে বিচতে নিয়ে যাব। আর তোর হাতে হাত দিয়ে আমরা ওই যত ওই আশপাশে আব্বাস সিদ্দিকীর অন্ধভক্ত, তোর কথায় অন্ধভক্ত, তুই তো চোখায়লা ভক্ত, আমরা অন্ধভক্ত, তো যাই হোক আমরা সবাই মিলে তোর হাতে হাত রেখে বায়াত হব, বায়াত হব হুজুর। তুই কিন্তু বৃহস্পতিবারে আসিস ভাই, তোকে ওপেন দাউদ দিলুম। আর তুই এই যে বলেছিস না যে ওদের ভক্তদের জুতো মারা উচিত, আবার কি বলেছিস যে জুতো ভিজিয়ে মারা উচিত, ঠিক আছে, তোর কোথায় আমরা রাখলাম। আমরা ওই দিগড়া মালিক বেরিয়া অঞ্চল থেকে একটা পানির গাড়ি আনবো, এনে ওই তোর পিছন পিছন যাবো, নিজের জুতো ওই গাড়ির থেকে নিজে ভিজবো, আর নিজের মুখে মারতে মারতে যাবো। কারণ তো আমরা তো অন্ধ হুজুর, তুই তো চোখালা হুজুর। বন্ধুরা, আমি হয়তো ওদিকে হ্যারবিন হুজুর বলছি, হয়তো আমার আবার বলবে কেউ অন্ধ হুজুর, আব্বাস সিদ্দিকী চটি চাটা। এই দেখেন হ্যারবিন হুজুর কি কীর্তি করে রেখেছে, কিছুদিন আগে এই ফটোটা ছেড়েছে, ওর পায়ের গোড়াও আল্লাহু লেখা, ওর পায়ের গোড়ায়। আর এই হুজুর আব্বাস সিদ্দিকী হুজুর কোথায় আমিরে হারাম আর কোথায় ফকিরে আদাম। এই ফকিরে আদাম যার নামে তাল পুকুর ঘটি পড়ে না, সে এসে আব্বাস হুজুরির ভুল ধরে। আর ভুল ধরছে তো আব্বাস হুজুরির ধরুক, ভুল যদি করে থাকে ওনার ব্যাপার, উনি উত্তর দেবে। আর এই যে উনি ওনার রাগটা মেটাচ্ছে যত ওই ভাইজানের ছেলে পিলে আছে তাদের উপর। তাই হুজুরকে বলছি, হুজুর যখন এই মমতা ব্যানার্জির উম্মতরা গিয়ে বলে ওরে আমার উম্মতের, তখন তোমার ভিডিও করার সার জাগে না, তখন তোমার ভিডিও করার সার জাগে না। যখন কেউ এসে বলে কোরআন মুছে যাবে, মমতা ব্যানার্জির উন্নয়ন মুছবে না, তখন তোমার সার জাগে না। কোন মুসলিম ওই সওগাত মোল্লা এসে যখন ঢোল বাজায়, যখন ভাই ফোটালায়, তখন তোমার সার জাগে না। কারণ তুমি তো ওই নবীর উম্মত, মমতা দিদির উম্মত। আমরা বুঝতে পেরেছি তুমি যে কি সেকুলার, আমরা বুঝতে পেরেছি ভাই। বেশি পাঁয়তারি মেরো না, ভিডিও তুমি যেরকম করতে পারো আমরাও ওইরকম করতে পারি। তুমি কত কিছু বললে না, আসসালামু আলাইকুম আমার ছিঁড়ে নেবে, এই কথা বললে না, আমরা ছেঁড়ার কথা বলবো না, আমরা ছিঁড়ে নিতে পারি না, আমরা কোপাকুপি মারামারি চুরিদারি করতে পারি না। তোমরা চোর, তোমরা কোপাকুপি করো, তৃণমূলের একটা নেতার নাম করো, সেই নেতা আমি ওপেন বলে দেবো, যে নেতার নাম করবে সে চোর, সে দুর্নীতিবাজ। আর তুমি আব্বাস সিদ্দিকী কেন, নওশাদ সিদ্দিকী কেন, সামান্য একটা চুটকো চাটকা আইএসএফ-এর নেতার নাম বলো দিন, যে চুরি করেছে প্রমাণ দিতে পারলে আমি তোমার হাতে হাত রেখে বায়াত হবো,
তুমি যদি বিজেপি করতে বলো তাই করব, তুমি যদি তোলামূল করতে বলো তাই করবো। চামচা কোথাকার। আর একটা কথা, এর জন্য কোনো কালো লাভ লাল লাভ আমার দেওয়ার দরকার নেই। এই হোয়াট ইজ দিস হ্যারবিন হিজড়ে হুজুর হাফ লেডিস, এই হুজুরির সবাই কালো লাভ আর লাল লাভ দিয়ে ভরিয়ে দিও, আমার দেওয়ার দরকার নেই। এ একটা কথা বলেছে, এ কোন গান্ডু, আবু জেহেল হলো নবীর বংশ, আবু জেহেলের বিরোধিতা করিস কেন? এখানে কেতাবে পেয়েছে আবু জাহেল নাকি নবীর বংশধর ছিল। আমি তো অনেক হুজুরির জিজ্ঞেস করেছি, কোনো জায়গায় পেলাম না। আবার গুগলে সার্চ করেছি, গুগল কিন্তু এই তোলামূলের হয়ে সাপোর্ট করি। গুগল এই হ্যারবিন হিজড়ে হ্যারবিন হুজুরির হয়ে সাপোর্ট করিনি। গুগলও বলেছে যে আবু জাহেল নবীজির বংশধর ছিল না। নবীজি সা এর চাচা আবু জাহেল ছিলেন না, বরং তিনি ছিলেন নবীজি সা এর একজন চরম শত্রু, যার আসল নাম আমর ইবনে হিশাম। তিনি কুরাইশ বংশের বনু মাখজম গোত্রের সদস্য ছিলেন, আর নবীজি সা বনু হাসিম গোত্রের ছিলেন। তো আব্বাস সিদ্দিকীর ভুল ধরছে, আমি যদি ওর ভুল ধরি ও প্যান্টে পেচ্ছাপ করবে, প্যাম্পাস পরার টাইম পাবে না। হ্যারবিন হুজুর তুমি সাবধান হয়ে যাও, তোমার বিরুদ্ধে দাঁড়ানোর লোক কিন্তু হয়ে গেছে। ওই ভাব মেরে ঠোঁট কামড়ে মাথায় হ্যারবিন পরে কায়দা মারার দিন শেষ। তাহার নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে, এই তুমি যারা জাহান্নামী। আরেকজন মুসলমানকে কাফের বলতে পারে না, কিন্তু একজন মুসলমান যখন কুফরি করে কাফের হয়ে যায় তখন তাকে কাফের বলতে হবে। বুঝেন নাই? মুসলমান আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশ গুলো নেতা হয়ে যাবে, তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না।